সো গাইস, আজকে বৃষ্টির দিনে, আজকে বলাটা ভুল, এই উইকে কিন্তু বেশ ভালোই ওয়েদার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আর সূর্য মামা অলমোস্ট টাটা বাই বাই করেছে আমাদেরকে, তার সাথে সাথে বৃষ্টি দেবতাকেও পাঠিয়ে দিয়েছে। তো এরকম বৃষ্টির ওয়েদারে আমি ভাবলাম কেননা একটা ভালো কিছু করা যাক, হেলদিও হবে খেতে আর বৃষ্টির সন্ধ্যায় বেশ ভালো লাগবে। তাই জন্য ভাবলাম এয়ার ফ্রায়ার যখন আছেই তো চিকেন তন্দুরি বানানো যাক। তন্দুর খেতে আমার বেশ ভালোই লাগে, তন্দুর কাবাব এই জিনিসগুলো আমার বেশ পছন্দের। তাই বাজার থেকে চিকেন তন্দুরের মতো কাটিয়ে এনে প্রথমেই দই কিছুটা ঢেলে দিলাম। তারপর এখন দেখতেই পাচ্ছ আদা বাটা দিচ্ছি। এবার আমাদের যেহেতু পরিমাণটা ছিল 1 কেজি 990 গ্রাম মতো চিকেন, তাই জন্য আমরা সেই পরিমাণ বুঝেই কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি। এবার রসুন বাটাও দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকমটা পরিমাণে চিকেন কিনবে সেরকম কিন্তু বুঝে তারপর তোমরা ইনগ্রিডিয়েন্টসগুলো দেবে। তাই জন্য আমি পরিমাণ কতটা দেবে সেটা লিখে দিলাম না। এটা হলো এলাচ গুঁড়ো। এলাচটা যেহেতু কি গুঁড়ো বাড়িতে ছিল না, তাই নর্মাল এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে কিন্তু 3টে লেবুর রস আছে, আরও একটু বেশি হলেও হয়তো ভালোই হতো, কেন কি লেবু যেহেতু মাংসটাকে সেদ্ধ হতে সাহায্য করবে, তাই জন্য ক্ষতি কিছু নেই। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আগেই বললাম কি পরিমাণ মতো নিজেরা বুঝে দেবে, কেন কি এখানে মাংসের কোয়ান্টিটির উপর সমস্তটা নির্ভর করছে। এরপর দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। যে যেরকম নুন খাও সেটা তো তোমরা রান্নার সময় জানোই, তো সেই মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 4 চামচ মতো নুন দিয়েছিলাম, কেননা পরে তো আর নুন অ্যাড করা যাবে না, তাই জন্য নুনটা ভালো করে দিয়েই দিতে হবে একবারে, মানে ওপর থেকে তো নুন ছড়ানোর মতো কোনো ব্যাপার নেই। যাই হোক, এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কারণ হলুদ ছাড়া তো আর হবে না। যা যা ইনগ্রিডিয়েন্টস টোটাল লেগেছে সব কিছুই কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো চিন্তা নেই তোমাদের, ওখান থেকে দেখে তোমরা করতেই পারবে। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো এটা আবার তিখা লাল না দিয়ে দাও, কেন কি এই কাশ্মীরি রেড চিলি পাউডারের ওপর কিন্তু ডিপেন্ড করছে তন্দুরির কালারটা। আর তন্দুরির কালার যেহেতু একটা রেডিশ কালার আসে, তাই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস এই তন্দুর চিকেনের জন্য। এরপর আমি মোটামুটি 2 চামচ মতো তো কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। বাড়িতে যদি তোমাদের মেথি পাউডার থাকে তাহলে তো খুবই ভালো, আর না হলে এই আমার মতো নিনজা টেকনিকে মেথিটাকে হাতে একটুখানি ঘষে তারপর মেথির গুঁড়োটা বানিয়ে নিতে পারো, অথবা শুকনো খোলায় একবার মেথিটাকে টেলে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করেও নিতে পারো। যাই হোক, আমার কাছে অত সময় ছিল না, তাই জন্যই আমি এই সহজ ফাঁকিবাজি পদ্ধতিতে এইভাবে মেথিটাকে গুঁড়ো করে নিয়েছি। এতে কিন্তু কাজ চলে গেছিলো, খুব একটা অসুবিধা হয়নি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। যেহেতু মাংসের কোয়ান্টিটি বেশি, তাই গরম মশলার গুঁড়োটাও কিন্তু বেশি করেই দিলাম। এরপর দিতে হবে সাদা তেল। তেলটাও পরিমাণটা বুঝেই দিও, কেন কি যে যেরকম পরিমাণ আনবে, বারবার একই কথা বলছি, কিন্তু যে যেরকম পরিমাণের চিকেন রেডি করবে সে সেরকম পরিমাণেই সবকটা ইনগ্রিডিয়েন্টস দেবে। এরপর দিয়ে দিলাম ফুড কালার, যেটা তোমরা বিরিয়ানিতেও অনেক সময় ইউজ করো, আর যে কোনো খাবারের সময় ফুড কালার যেটা আমরা ইউজ করি সেটাই ছিল বাড়িতে, তো সেটাই আমি দিয়ে দিলাম ফুড কালার, কেন কি এখানে কিন্তু কালারটা খুব একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এরপর এই যে এতগুলো ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করলাম, এবার সেগুলোকে ভালো করে মাখার দায়িত্বটাও আমার। চিকেন বাবাজি তো হাত পা তুলেই দিয়েছে যে ভাই আমাকে কিনে এনেছো, এবার আমাকে রেডি করার দায়িত্ব তোমাদেরই। যাই হোক, লেগ পিসগুলো যেহেতু বড় বড়, তাই জন্য ভালো করে আমি পুরোটাকে মাখিয়ে নিচ্ছি যাতে কি ভেতরে ইনগ্রিডিয়েন্টসগুলো ঢুকে যায়। এবং এরপর কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মাখানো হয়ে গেলে আমি এগুলোকে রেফ্রিজারেটরে রেখে দেবো। কম করে তো 3 ঘন্টা তোমাদের রাখতেই হবে, আমি কিন্তু অলমোস্ট 6 থেকে 7 ঘন্টা রেখেছিলাম। এবার ফাইনাল টাইম চলে এসছে। খাওয়ার আগে রাতে কিন্তু এটাকে রেডি করার কথা ছিল, সেই মতো আমি আর অনিকের দুজনেই লেগে পড়েছি, কেন কি ওই ক্যামেরা করতে করতে ঠিক ব্যাপারটা সেট হয় না, ওই জন্য মাঝে মাঝে একটু অনিকেতে হেল্প দরকার হয়ে যায় আমার, যেমন এই এয়ার ফ্রায়ারটাকে একটুখানি খুলে দেওয়া বা এগুলো, তো মাঝে মাঝে উনি আমাকে কিছু এক্সট্রা অ্যাডভাইসও দিয়ে থাকেন। যাই হোক, আমি সেগুলো মেনেও নিই। যাই হোক, এখানে চিকেন কীভাবে বসাবো সেটা নিয়ে একটা দ্বিমত তৈরি হয়েছে। আমি দুটো মুখোমুখি বসিয়ে দিয়েছি, ও বলছে অ্যান্টি ক্লকওয়াইজ, তো অ্যান্টি ক্লকওয়াইজ করে তারপর দেখা গেল আমাদের সুবিধাই হলো। যাই হোক, এভাবে ঘুরিয়ে দেওয়াতে চিকেনটা বসে গেল, কেন কি পরিমাণটা বেশি ছিল, মানে চিকেনের সাইজটা বড়। 4টে লেগ পিস ছিল, কিন্তু আমি একবারে যেহেতু এখানে রাখতে পারিনি, তাই জন্য প্রথমে 2টো দিচ্ছি। প্রথমে 2টো দিয়ে দেখতেই পাচ্ছ এয়ার ফ্রায়ারে টাইমিংটা সেট করছে অনিকেত। এখানে প্রথমেই আমরা
10 মিনিটের বদলে 20 মিনিটে দিয়ে দিচ্ছি একবারে। কিন্তু এর মাঝখানে কিন্তু একবার 10 মিনিটে আমাকে এটা বের করতে হবে। 10 মিনিট হয়ে গেলে একবার দেখব যে এটা কেমন কন্ডিশনে আছে। এই যে এখন 10 মিনিট অলরেডি হয়ে গেছে। 10 মিনিটের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। বাহ, বেশ একটা ভালো কিন্তু পজিশন তৈরি হচ্ছে। এখনও পুরোটা হয়নি, যেহেতু কি শুধু 10 মিনিটই হয়েছে। তো আমি কিন্তু এখানে কোনো রকম তেল আলাদা করে অ্যাড করিনি, জাস্ট একটু হালকা ব্রাশ করে দিয়েছি। আর ওই ম্যারিনেশনের সময় যা তেল দিয়েছিলাম ওইটাই। তো এবার একটুখানি বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারটাকে গোলানোর পরে হালকা করে বাটারটা ব্রাশ করে দিচ্ছি, যাতে কি টেস্টটা আরও বাড়ে। কেন কি কাবাব, তন্দুর এগুলোতে সব কিছুতেই এইসব বাটারটা খুব ইউজ হয়ে থাকে। আমি চেষ্টা করেছি ব্যাপারটাকে হেলদি রাখার, খুব একটা তেল ইউজ না করে যতটুকু করা যায় আর কি। এরপর ওই বাটার দেওয়ার পরে আরও 10 মিনিট দেওয়ার পর দিস ইজ দ্য ফাইনাল আউটকাম। এত খাটাখাটনির পরে ফাইনালি চিকেন মহারাজ কিন্তু রেডি হয়ে গেছে। আর তন্দুরটা কিন্তু বেশ ভালোই হয়েছে, কালারটা একদম অ্যাকুরেট হয়েছে। আর এই যে বানিয়েছিলাম ধনিয়া চাটনিটা, এটা আমি ভিডিওটা দিলাম না, কিন্তু যদি তোমরা চাও তো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আপলোড করে দেবো। সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি। খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম ছিল না। আর অবশ্যই বাড়িতে রেসিপি ট্রাই করে জানি।